মেসের খালা আজকে আমাকে এত বড় একটা মাছের মাথা দিয়েছিল। সত্যি কথা বলতে খালার মন এত বড় কিভাবে হলো আল্লাহই ভালো জানেন। যাগে খাবারের একদম শুরুতে আমি এখানে নিয়েছিলাম দুম্বা ভাজি। মেসের খালা অনেকদিন পরে আমাদেরকে দুম্বা ভাজি দিয়েছিল। আজকের এই দুম্বা ভাজিতে খালা এক্সট্রা করে আবার চিংড়ি মাছের শুটকি দিয়েছিলেন। আপনারা কখনো চিংড়ি মাছের শুটকি দিয়ে দুম্বা ভাজি খেয়েছেন কিনা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দিয়ে যাবেন। যাই হোক, আমি এইখানে দুম্বা ভাজি দিয়ে ভালো মতো ভাত মেখে এক লোকমা খেয়েছিলাম। একে তো খালা আজকের এই দুম্বা ভাজি অতিরিক্ত কড়া করে ভেজেছিলেন, তারপরে খালা আজকের এই ভাজিতে অতিরিক্ত ঝাল দিয়েছিল। এটার জন্য ভাত দিয়ে মেখে খেতে বেশ ভালো লাগতেছিল। আমি এখানে দুম্বা ভাজি দিয়ে প্রায় অর্ধেকখানি ভাত খেয়ে ফেলছিলাম। আজকের এই ভাজিকে আমি দেব 8 আউট অফ 10। দুম্বা ভাজি দিয়ে ভাত খাওয়ার পর আমি এখানে নিয়েছিলাম বড় মাছ এবং বড় মাছের তরকারি। মজার বিষয় হচ্ছে আজকে খালা আমাকে অনেক বড় একটা মাথা দিয়েছিল। ম্যাচ লাইফে আমার কাছে এইবারই প্রথম ম্যাচের খালা আমাকে এত বড় একটা মাথা দিয়েছিল। যা গিয়ে আমি এখানে ঝোল দিয়ে ভালো মতো ভাত মেখে 2-1 লোকমা খেয়েছিলাম। আর আমার কাছে ঝোল দিয়ে ভাত মেখে খেতে বেশ ভালো লাগতেছিল। ঝোল দিয়ে 2-1 লোকমা খাওয়ার পর আমি এইখানে মাছ ভেঙে খাওয়া শুরু করেছিলাম। আর সত্যি কথা বলতে আজকে খালা মাছের তরকারিটি অসাধারণ ভাবে রান্না করেছিলেন। একে তো খালা আজকের এই তরকারিতে অতিরিক্ত ঝাল দিয়েছিল, তার পাশাপাশি মাছটি অনেক ভালো মতোই সেদ্ধ হয়েছিল। এটার জন্য ভাত দিয়ে মেখে খেতে বেশ ভালো লাগতেছিল। কিন্তু আজকে কেন জানি না মেসের খালা ঝোল একদমই কম রেখেছেন। আর আমি ঝোল ছাড়া একদম ভাত খেতে পারি না। আমার মতো আপনারা কারা আছেন যারা কিনা ঝোল ছাড়া ভাত খেতে পারেন না অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দিয়ে যাবেন। যাই হোক, আমি এখানে অল্প একটু ঝোল দিয়েই অনেকখানি ভাত মেখে নিয়েছিলাম। এরপরে মাছের চোখ দিয়ে খাওয়া শুরু করেছিলাম। আর আমি মাছের মাথার চোখ খেতে খুবই পছন্দ করি। যাই হোক, সবশেষে যদি মাছের তরকারির কথা বলি, আজকের এই তরকারিকে আমি নিঃসন্দেহে দেব 10 আউট অফ 10।